খাদ্য নিরাপত্তায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফা, ধনী দরিদ্রের ভ্যাকসিন বৈষম্য দূর করার আহ্বান। আজ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন বাংলায়। করোনার দীর্ঘ বিরতির পর খুলল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হল। উঠেছেন চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরাই, খুশি ছাত্রছাত্রীরা। কান্না শুনে পঞ্চগড়ের ধানক্ষেত থেকে মেয়ে নবজাতক উদ্ধার, হাসপাতালে ভর্তি। সুস্থ আছে শিশুটি, জানালেন চিকিৎসক। এবং পদ্মার ইলিশে সয়লাব মুন্সিগঞ্জের আড়ত, সরবরাহ বাড়লেও দাম চড়া। অক্টোবরে নিষেধাজ্ঞার অজুহাতে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ী, অভিযোগ ক্রেতাদের। বাংলার সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। সমতার পৃথিবী প্রতিষ্ঠায় ধনী দরিদ্রের মধ্যে ভ্যাকসিন বৈষম্য কমানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জাতিসংঘে সুইডিশ মিশন আয়োজিত উচ্চ পর্যায়ের সভায় ভিডিও বার্তায় একথা বলেন শেখ হাসিনা। পরে খাদ্য সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে ৫ দফা প্রস্তাব দেন। এদিকে আজ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কে সমতা ও অন্তর্ভুক্তি অর্জন শীর্ষক উচ্চ পর্যায়ের এই বৈঠকের আয়োজন করে জাতিসংঘের সুইডিশ মিশন। শীর্ষস্থানীয় নীতি নির্ধারকদের এই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মহামারী মোকাবিলায় বাংলাদেশ সরকারের উদ্যোগ তুলে ধরে বলেন, একক দেশের পক্ষে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। We have adopted a whole society approach in realizing the SDGs and ensuring a COVID recovery that will leave no one behind. No single country can tackle this crisis alone. We need bold and concrete action at the global level. আগামীতে সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতে ভ্যাকসিন বৈষম্য দূর করার উদ্যোগ নিতেও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। The most urgent call of the hour is to eliminate vaccine divides between the rich and the poor. পরে মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের আমন্ত্রণে জাতিসংঘ ফুড সিস্টেম সামিটে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনের গল্প বিশ্ববাসীকে জানিয়ে শেখ হাসিনা বলেন, স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়তে উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তার ব্যবস্থা থাকতে হবে। Bangladesh has become self-sufficient in food production from a food deficit country for ensuring resilient food system globally. Research, investment, and advanced technology sharing for agriculture development. Increase funding for developing countries for achieving sustainable food system. এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে হোটেল লোটে প্যালেসে আসেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা জুরিগুয়েতা শিরুতি। এরপর জাতিসংঘ মহাসচিব এবং মালদ্বীপ ও ভিয়েতনামের রাষ্ট্রপতির সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘে ব্যস্ততম সময় অতিবাহিত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ৭৬তম সাধারণ পরিষদে বাংলায় বক্তব্য রাখবেন তিনি। আর এরপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে ভার্চুয়াল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। আর এর মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ ঘিরে আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। করোনার দীর্ঘ বিরতির পর খুলল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হল। নিয়ম মেনে ১৩টি আবাসিক হলে স্নাতক ও স্নাতকোত্তরের ৩,১৫০ জন শিক্ষার্থী উঠলেন। দীর্ঘদিন পর লেখাপড়ার পরিবেশ পেয়ে পেছনের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা তাদের। সাইমাকন্দের তোলা ছবিতে হারুন রশিদের রিপোর্ট। ২ দিন পরই ফাইনাল পরীক্ষা। হলে উঠেই পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়েছেন অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা। দম ফেলার সময় নেই তাদের। তবে দীর্ঘদিন পর হলে ফিরতে পেরে দারুণ খুশি শিক্ষার্থীরা।
হলে শিক্ষার্থীদের রুম, ডাইনিং ও টিভি রুমে দেয়া হয়েছে নতুন আসবাবপত্র। হলগুলোর সংস্কার কাজও প্রায় শেষ পর্যায়ে। হলে উঠতে পারায় পড়াশোনায় গতি আসবে বলে মত শিক্ষার্থীদের। যথেষ্টই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতেছে এবং পড়াশোনার জন্য এটা আসলেই অনেক সহায়ক। পড়াশোনার আমাদের যে গতিটা ওটা স্বাভাবিক হয়েছে, সেজন্য আমরা আসলে অনেক আনন্দিত। টিভি রুম, ডাইনিং, লাইব্রেরি এসবকে আমরা কাজে লাগিয়ে আমাদের পড়ালেখাটা সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবো। হলটা খুলে দেওয়ার কারণে আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারবো, রেগুলার পড়াশোনা করতে পারবো, সেজন্য আমরা খুবই আনন্দিত। আশা করতেছি যে আমরা পরীক্ষাগুলো দিতে পারি, পরীক্ষাগুলো দিতে পারলে আমাদের দীর্ঘ সময়ের যে একটা ক্ষতি সেটা পুষিয়ে যাবে। এদিকে করোনার বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা। দ্রুতই সব ব্যাচের শিক্ষার্থীদের হলে ওঠার সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে খুব দ্রুতই আমরা পরীক্ষা শুরু করতেছি ফাইনাল ইয়ারের, এবং অন্যান্য ইয়ারের পরীক্ষাগুলো আমরা ডিক্লেয়ার করে খুব দ্রুত, শুধু পরীক্ষাগুলো আমরা 3টা সেমিস্টারের পরীক্ষাগুলো আমরা নিয়ে তাদের দ্রুত রেজাল্ট দিয়ে তার পরবর্তীতে আপগ্রেডেশন যেটি হয় এবং পরবর্তী সেমিস্টারের কার্যক্রমগুলো শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের মোট 13টি আবাসিক হলে বর্তমানে স্নাতক শেষ বর্ষের 1150 এবং স্নাতকোত্তর পর্যায়ের 2000 শিক্ষার্থী উঠেছেন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। পঞ্চগড়ে কান্নার শব্দ পেয়ে ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে এক মেয়ে নবজাতককে। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানান শিশুটি সুস্থ থাকলেও ওজন কিছুটা কম থাকায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আব্দুর রহিমের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত বুধবার রাত 3টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার আওকারিপাড়া এলাকায় একটি ধানক্ষেত থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান স্থানীয়রা। নবজাতক মেয়েটিকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন গৃহবধূ নাসিমা বেগম। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রশাসনের মাধ্যমে শিশুটিকে ভর্তি করা হয় সদর হাসপাতালে। কান্না শুনে তখন আমাকে ডাকে নেওয়া কেউ ওঠার সাহস পায় না। আমি বাচ্চাটাকে তুলে বাড়িতে আনার পর তখন হাসপাতালে নিয়ে আসি। শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ওজন কম থাকায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান চিকিৎসক। বাচ্চাটি এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থায় আছে। আমরা যেহেতু বডি ওয়েট 2 কেজি, লো বার্থ হিসেবে আমরা চিকিৎসা চালাচ্ছি এবং এখন পর্যন্ত ভালো আছে বাচ্চা। আপাতত জেলা সমাজসেবা অধিদপ্তর দায়িত্ব নিয়েছে নবজাতকের চিকিৎসার। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। সময় সংবাদ, পঞ্চগড়। বাংলার সময় আরও থাকছে, চট্টগ্রামে জিনের বাদশা পরিচয়, সমস্যা সমাধানের কথা বলে প্রতারণার ফাঁদ, হাতিয়ে নিয়েছে প্রবাসীর 28 লাখ টাকা, পুলিশের অভিযানে আটক 3। ইলিশের সয়লাভ মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়ত। দূর দূরান্ত থেকে আসা পাইকার ও ক্রেতারা মাছ কিনতে ভিড় করছেন এখানে। বিস্তারিত জানাচ্ছে নাসিরউদ্দিন উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। মুন্সিগঞ্জের পদ্মা পাড়ে মাওয়া মৎস্য আড়তে প্রতিদিন মিলছে পদ্মার রূপালী ইলিশ, যা কিনতে ভিড় করছেন দূর দূরান্তের পাইকার ও সাধারণ ক্রেতারা। জেলের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, আর সেই বড় বড় ইলিশ এভাবেই পসরা সাজাচ্ছে, কিন্তু দাম কমছে না। তবে সরবরাহ ভালো হলেও আড়তে ইলিশের দাম বেশি। বড় ইলিশ বিক্রি হচ্ছে 1300 টাকায়, আর 1 কেজি ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে 1100 টাকা। একটা বিশাল সিন্ডিকেটের কারণে ওরা ইলিশ ছাড়ছে না। যেখানে আমরা ঢাকায় পাচ্ছি আমরা 1.5 কেজি ওজন ইলিশ একটা পাচ্ছি 1200 টাকা কেজিতে, সেখানে এখানে চাচ্ছে এরা 1500 টাকা কেজি, 1600 টাকা কেজি। তবে আড়তদারদের দাবি দাম সহনীয় পর্যায়ে রয়েছে। যে মাছ বিকেছে 500 টাকা কেজি, সেই মাছ বিকে 200 টাকা কেজি, 200 টাকা কেজি। যে মাছ বড় মাছ বিকেছে 1200-1400 টাকা কেজি, সেই মাছ আছে 800-900 টাকা, 1000 টাকা কেজি। আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাত ও কেনাবেচা নিষিদ্ধ করেছে সরকার। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মাদক মামলায় কারামুক্তির পর প্রথমবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি চিত্রনায়িকা পরিমণি। প্রীতিলতা সিনেমা নিয়ে বিএফডিসিতে কথা বলছেন তিনি। সরাসরি চলে যাচ্ছে সেইখানে। সেটার ক্যারেক্টারের নাম হচ্ছে অলিভিয়া, এবং ওখানে আপনারা, আচ্ছা আমি কি টুইস্টগুলো সব বলে দিচ্ছি? হ্যাঁ, বলা শেষ এগুলো। তো ওই ব্যাপারটার মধ্যে রাব্বানিও যেটা বলতে যে আটকে গেল, যে এটা আসলে পরেই বলুক, এবং আমিও হয়তো যে আটকে যাচ্ছি, কারণ ওই যে আমরা সবাই চাই যে আসলে যেটা আমরা করছি অনেক কষ্ট করে তো করছি আসলে সবাই মিলে,
এটা পর্দার জন্য আসলে আমরা দেখাতে চাই যে পর্দাই মানুষ দেখুক আমরা আসলে কি করেছি, মানে বলে আর কতটুকু বোঝাতে পারবো। থ্যাংক ইউ। ইয়েস, আপনাকে তো মানে কি বলে প্রীতিলতাকে আমরা বিপ্লবের প্রতীক অনেক কিছুই বলছি। প্রীতিলতাকে নিয়ে যখন আপনি জানছেন বা জেনেছেন তখন প্রীতিলতাকে কি আর নতুন কোনো ভাবে আবিষ্কার করলেন, কিংবা প্রীতিলতাকে যদি আপনাকে বলা হয় যে একটু ব্যাখ্যা করেন তাহলে আপনি প্রীতিলতাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটি একটি। আরেকটি হচ্ছে যে রাশিদ পলাশ এবং গোলাম রব্বানী, বিশেষ করে রাশিদ পলাশ বিভিন্নভাবেই বলেছে যে সিনেমাটির জন্য আপনার কাছে তারা কৃতজ্ঞ। মানে কেন আসলে এত কৃতজ্ঞতা, কি কারণ? আপনি সিনেমায় যুক্ত হয়েছেন, কিন্তু এর বাইরেও হয়তো অনেক গল্প আছে, সুন্দর সুন্দর গল্প রয়েছে যেগুলো আমরা জানি না। সেই জায়গাগুলো কেন তুমি এত বেশি কৃতজ্ঞ বলো তো? কেন, কি জন্যে? হয়তো হয় না যে একটা ক্যানভাস লাগে যেখানে আসলে আপনি আঁকতে পারবেন, তো উনি সেই রং তুলি নিয়ে বসে আছেন যেই ক্যানভাসটা হয়তো আমি যেখানে প্রীতিলতাকে দেখাতে পারবেন, হয়তো সেখান থেকেই আর বাকি টনে যাবে। প্রীতিলতাকে ব্যাখ্যা করার জন্যই তো আসলে আমাদের এই জার্নিটা। এটা তো আসলে মাইক সামনে নিলাম, ক্যামেরা সামনে আসলো, তারপর এক্সপ্লেন করার কিছু নেই। আমরা একটা সিনেমা বানাচ্ছি এবং আমি প্রীতিলতা ক্যারেক্টারটা প্লে করছি, কতটুকু করছি সেটার জন্য শুধুই আমি বলবো, সবাইকে অনুরোধ করব আমাদের এই জার্নিটার সাথে থাকুন। অবশ্যই আমরা সুন্দর কিছু দেখাতে চাই। আপনি জানেন, আমি জানি না তো। হ্যাঁ, ওটা আসলে 2 বছর ধরে ছিল, 2 বছর একটা জার্নি ছিল। মাঝখানে যে গ্যাপটা ছিল সেটা কিন্তু আমার শিডিউল বা সব কিছু মিলিয়ে ঘটনাটা ঘটেনি। এটা আসলে প্রস্তুতি ছিল এরকমই, টাইমটা আমরা আসলে এভাবেই গ্যাপ দিয়েছিলাম, মানে আমরা দিতে হতো আসলে, কারণ অলিভিয়ার লুকটা আর প্রীতিলতার লুকটার যে মানে মাঝখানে যে ব্যাপারটা, সেটার জন্য আসলে আমাদের এই টাইমটা নেওয়া। ডিরেক্টরও কিন্তু একটু আগে বলেছেন যে এই প্রীতিলতা নিয়ে তার অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে যে পরিচালনা কাজ করবে কিনা, এটা নিয়ে আপনি ব্যাখ্যা করবেন। এজন্য একটু আগে তিনি বললো, প্রশ্ন তো ওনাকে করেছেন, আমি তো জানি না। এখন আপনি যদি বলেন যে প্রীতিলতা আসলে এখন কি অবস্থায়, আপনি যে কনফিউশন ছিল সেই কনফিউশনটা দূর হচ্ছে কিনা এবং আপনি কন্টিনিউ কাজ করছেন কিনা? আমাকে আসলে এই কোশ্চেনটা কেউ করেনি, বোধহয় আপনিও করেননি এর আগে। মানে কোনো সাংবাদিক, এখানে সবাই আছেন, কেউ করেছেন এই কথাটা, মানে কোশ্চেন? নো, করেনি। তো আমি জানি না, আমি কেন করবো না এটাই তো জানি না। দেখেন, আমার প্রীতিলতাকে নিয়ে ভাবনাটা আসলে 2 বছরের, আমি কিন্তু বারবার বলছি, এখন প্রায় 2 বছর ছাড়িয়ে যাচ্ছে। তো এত বড় একটা জার্নি হুট করে মানে প্রীতিলতাকে ধারণ করা 2 মিনিটের ব্যাপার না কিন্তু। এবং আমার এই জার্নিটা 2 বছর, আমি কিন্তু বারবার বলে আসছি, একটা লং জার্নি আমার জন্য। তো সেখান থেকে যে প্রস্তুতিটা, সেটা তো আসলে আমি পর্দা দেখাতে পারবো, সেটা এখন আমি কিভাবে বোঝাবো যে আমি এখন প্রীতিলতা। আমি তো এভাবে ভাবতেই চাই না, আমি এভাবে ভাবতেই চাই না। আর কিছু? থ্যাংক ইউ। মাদক মামলায় কারামুক্তির পর প্রথমবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রীতিলতা সিনেমা নিয়ে কথা বলছিলেন চিত্রনায়িকা পরিমণি। আমরা সরাসরি ছিলাম সেইখানে। চট্টগ্রামে জিনের বাদশা পরিচয়ে সমস্যার সমাধানের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। সবশেষ এক প্রবাসীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে 28 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
প্রতারণার অভিযোগে পুলিশের হাতে আটক হওয়ার পর কথিত জিনের বাদশা আব্দুল মান্নান ওরফে জিন মান্নানের সরল স্বীকারোক্তি। স্যার জিন হাজির করতে কেউ পারে না স্যার, আমি কেমনে পারবো? আবুল হাসান শহীদ নামের এই ব্যবসায়ী সৌদি আরবে ব্যবসায়ী অংশীদারদের কাছে ৩৫ কোটি টাকার বেশি হারিয়ে দেশে ফিরে এসে জিনের বাদশার খপ্পরে পড়ে। অংশীদারদের কাছে হারানো টাকা ফিরিয়ে দেওয়ার নাম করে কথিত জিনের বাদশা হাতিয়ে নিয়েছে ২৮ লাখ টাকার বেশি, সাথে স্বর্ণ লঙ্কারও। প্রবাসীর অভিযোগ পেয়ে নগরীর লালদিঘির পার এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে আটক করা হয় ৩ জনকে। আটকের পর অন্তত ১১ জন ভুক্তভোগী থানায় এসে কথিত জিনের বাদশা মান্নানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন। প্রায় ২৮ লক্ষ প্লাস একজন থেকে আত্মসাৎ করছে। সকালবেলা থেকে আমাদের কাছে ১১ জনের মতো ভিকটিম আসে ওনার গ্রেপ্তারের সংবাদ পেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে নানাভাবে তারা টার্গেটের সন্ধানে নামে। এরপর কৌশলে আদায় করা হয় লাখ লাখ টাকা। অভিনয়ের মাধ্যমে কথিত জিন হাজিরের নাটক সাজায় তারা। এইটা জিন হাজির বলে ওনার কাজ করবো বলে নিছি স্যার। স্যার ১২,০০০, ১০,০০০, ২০,০০০ এরকম মূল্য ৪ লাখ টাকার ভিতরে স্যার। পানিটা কাটাইতে হবে, কবুতর লাগবে, এই করতে হবে, সেই করতে হবে, এইভাবে এই সুবাদে ওনার সাথে আমার সাথে পরিচয় হয়েছে। কথিত জিনের বাদশা আব্দুল মান্নানের ছেলে জুবাইর হোসেন রিজবি, আর এই রিজবি বিকাশের মাধ্যমে টাকা আদায় করত, আর আবু তৈয়ব হলো গ্রাহক ধরার এজেন্ট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারের গভীর সাগরে ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রলারটিও। মহেশখালী চ্যানেল দিয়ে মাছ ধরার ট্রলারের আড়ালে ইয়াবার বড় চালান পাচারের খবরে অভিযান চালায় র্যাব ১৫ দলের সদস্যরা। উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে পাচারকারীরা। এ সময় ধাওয়া দিয়ে ট্রলারসহ ৫ জনকে আটক করা হয়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ৪,৩০,০০০ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র্যাব। ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে, যাদের মধ্যে শিশু রোগীই বেশি। একদিনে ১ শিশুর মৃত্যু হয়েছে। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। বাধ্য হয়ে চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের বারান্দা ও মেঝেতে। জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আবহাওয়ার তারতম্যে হঠাৎই ঠাকুরগাঁয়ের বিভিন্ন এলাকায় ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। সবচেয়ে বেশি ভুক্তভোগী শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া ও নিউমোনিয়ায়। তাদের চিকিৎসার জন্য একমাত্র ভরসা ঠাকুরগাঁও সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ছুটছেন অভিভাবকরা। হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। বাধ্য হয়েই বারান্দা কিংবা মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। ৫ জন একটা সিটের মধ্যে, বাচ্চারা খুব সমস্যা করতেছে। ১০ থেকে ১২ জন সিরিয়ালে থাকে, কোনো সময় গ্যাসের সমস্যা, কোনো সময় আমাদের সিরিয়ালের সমস্যা। এভাবে মেনটেন করতে করতে আমাদের বাচ্চাগুলো আর বেশি দুর্বল হয়ে যাচ্ছে। থাকার সমস্যা হচ্ছে এখানে, মানে যে লোকজন আসতে একটা যে সহযোগিতা পাবে সেটা তেমনভাবে পাচ্ছে না। তবে রোগীর চাপ বাড়লেও সেবা প্রদানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানান জেলার সিভিল সার্জন। রোগীর সংখ্যা বেশি হলেও তাদেরকে আমাদের চিকিৎসক এবং নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা তাদের কিন্তু চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং তারা অক্লান্ত পরিশ্রম করে দিনরাত পরিশ্রম করে কিন্তু এই শিশুদের চিকিৎসা দিচ্ছে। বর্তমানে হাসপাতালে শিশু ওয়ার্ডে নিউমোনিয়ায় ৯৬ জন এবং ডায়রিয়ায় ১১ জন সহ মোট ১৬৫ জন ভর্তি রয়েছে। সময় সংবাদ, ঠাকুরগাঁও। মাদক মামলায় কারামুক্তির পর প্রথমবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলছেন চিত্রনায়িকা পরিমণি। সরাসরি যাচ্ছি সেইখানে। সেটা তো আসলে আপনাদের কনফিউশন, মানে কেন করব না এটা তো আমার কোশ্চেন থাকতে পারে যে এখন আমি আপনাদেরকে কোশ্চেন দিতে পারি যে আমি কেন করব না বা এই টিম কেন আমাকে ছাড়া করবে। আচ্ছা, নিজেকে কিভাবে প্রস্তুত করেছেন বা কোনো 2 বছরের একটা লং জার্নি ভাই, 2 মিনিটে বলতে পারবো না। এটা 2 ঘন্টার যে সিনেমাতে দেখতে হবে। শুটিং শেষ অলরেডি, অনেকটাই, শুধু প্রীতিলতাটা বাকি, যে জন্যই আমরা আজকে প্রীতিলতার জন্যই কিন্তু এখানে আসা।
2 বছর থেকে 1 বছর বাদ দাও, 1 বছর তো করোনাই গেল, 18 মাস। ও তাহলে আপনার জীবন থেকে বাদ দিতে হবে। 2 বছর প্রীতিলতা, 3 বছর বলি। প্রীতিলতা ছবি দেখার পর আসলে পরিগণকে মানুষ কি নামে, নতুন নাম কি প্রীতিলতা নামে কি চিনবে, কি মনে হয়? না, এখন তো কেউ কেউ নিউজের মধ্যে আসলে স্বপ্নজাল খ্যাতও বলে, আবার রক্ত খ্যাতও বলে, এবং অনেক সময় ভালোবাসা সীমাহীন খ্যাত ওই নায়িকা মানে ওইভাবেই মানে ধরা হয় বা ওইভাবে বলা হয়। তো এটা আসলে এক একটা অ্যাচিভমেন্ট থাকে না জীবনে, হতে পারে এটা নতুন একটা অ্যাচিভমেন্ট একজন আর্টিস্ট হিসেবে। পরিমণি বাকি ছবির আপডেটগুলো একটু জানতে চাই, কবে শুটিং এ যাচ্ছে পরি? বিষয়টা হচ্ছে তোমার বলতে হবে, তোমার কথা বলতে হবে, কোনটা কোনো আমরা আসলে গুনিনের জন্য আমি আসলে প্রথমে যাচ্ছি গুনিনের শুটিং করতে, তারপরে এক এক করে যা হবে সব আপনারা অবশ্যই জানতে পারবেন। হ্যাঁ, বায়োপিকের জন্য কয় মাস, 6 মাস তো চলেই গেল, সাইন করান, প্রিপারেশন নেওয়া, সব কিছু মিলিয়ে আর একটু টাইম লাগবে। আমার শুধু মনে হচ্ছে এই পদ্মা পুরাণের প্রমোশনে আমি চলে যাই। শুভ্রা থেকে রাবেয়া, শুভ্রা থেকে রাবেয়া, সেলিম ভাইকে কিভাবে দেখছেন এবং চিত্রনাট্যের সঙ্গে আগে আমরা স্বপ্নজালের যে শুভ্রাকে চিনতাম, এখন গুনিনে গিয়ে আপনি রাবেয়া হচ্ছেন, তো এই জার্নি। গণমাধ্যমের সাথে কথা বলছিলেন চিত্রনায়িকা পরিমণি। আমরা সরাসরি ছিলাম সেইখানে। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। খাদ্য নিরাপত্তায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর 5 দফা, ধনী দরিদ্রের ভ্যাকসিন বৈষম্য দূর করার আহ্বান। আজ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন বাংলায়। করোনার দীর্ঘ বিরতির পর খুলল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হল। উঠেছেন চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরাই, খুশি ছাত্রছাত্রীরা। কান্না শুনে পঞ্চগড়ের ধান ক্ষেত থেকে মেয়ে নবজাতক উদ্ধার, হাসপাতালে ভর্তি। সুস্থ আছে শিশুটি, জানালেন চিকিৎসক। এ ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।